মুসলমান ভাই বোনদের জন্য একটি শিক্ষণীয় ভিডিও। একটি ছিল মাঠ, মাঠের সাইডে ছিল একটি ঝোপ, মাঠের ভিতরে একটি গাভী ঘাস খাচ্ছে, আর ঝোপের মধ্যে লুকিয়ে আছে একটি বাঘ। বাঘটি ঝোপের ভিতর থেকে গরুকে লক্ষ্য করছে কখন গরুকে আক্রমণ করা যায়। গরু যেই পিছন দিক হয়ে ঘাস খাওয়া শুরু করছে, অমনি বাঘ পিছন দিক থেকে আক্রমণ করার জন্য চুপি চুপি সামনের দিকে অগ্রসর হচ্ছে। এটি গরু লক্ষ্য করার পর গরু সেখান থেকে গরু যেই সেখান থেকে দৌড় দিছে বাঘের ভয়ে, অমনি বাঘ পিছনে দৌড়। এভাবে গরু দৌড়াচ্ছে, বাঘ তার গরুর পিছনে দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে এক সময় বাঘ গরুকে ধরবে, এই মাত্র গরু তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে গরু দৌড়াচ্ছে, মানে গরুর যত সর্বশক্তি ছিল সর্বশক্তি দিয়ে গরু দৌড়াচ্ছে। দৌড়াতে দৌড়াতে দেখা গেল সামনে একটি পুকুর। পুকুরের ভিতরে গরুটি ঝাঁপ দিল। অমনি বাঘও পুকুরের ভিতরে ঝাঁপ দিল গরুর সাথে, কারণ গরুটি যদি পুকুরে ঝাঁপ না দেয় তাহলে বাঘটি তাকে ধরে ফেলে। এই অবস্থায় গরু পুকুরে দিল ঝাঁপ, আর বাঘ দিল তার পিছনে ঝাঁপ। বাঘ তার পিছনে ঝাঁপ দেওয়ার সাথে সাথে গরু পড়ে গেল কাদার ভিতরে, বাঘও পড়ে গেল কাদার ভিতরে, কারণ পুকুরের ভিতর কোনো পানি ছিল না, পানি শুকিয়ে ফেলা হয়েছিল, কারণ পুকুরে অনেক মাছ ছিল, মাছ ধরার জন্য পানি শুকিয়ে ফেলা হয়েছিল। অমনি তারা দুইজনে কাদার ভিতরে গেল আটকে, কেউ আর নড়াচড়া করতে পারে না। তখন এই মুহূর্তে বাঘ গরুকে বলতেছে, তুই এ মরলই, আমাকেও মারলি, যদি উপরে থাকতি তাহলে আমি তোকে মজা করে খাইতাম। এখন তো তুই কাদের ভিতর ডাবে গেলে, আমাকেও কাদের ভিতর ডাবালি, এখন এখানে তুইও মারা যাবি, আমিও মারা যাব, তাহলে এর ভিতরে লাভ দেওয়ার কি মানে হয়? তখন গরু বলল, আচ্ছা বাঘ, তোর কি মালিক আছে? তখন বাঘ বলল, না, আমার কি মালিক থাকবে, আমি তো সবাইকে খাই, তাহলে আমার কি মালিক থাকবে? তখন গরু বলল, আমার মালিক আছে, আমাকে সে প্রতিদিন সন্ধ্যায় এসে আমাকে নিয়ে যাবে। এখন যখন সন্ধ্যা হবে আজকে, তখন আমার মালিক আসবে, মালিক আসার পর আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে, আর আমার মালিক আমাকে নিয়ে যাওয়ার পরে চিল্লাচিল্লি করে অনেক লোকজনকে জড়ো করে তোকে ধরে পিটে তোকে মারে ফেলবে। ঘটনাটির থেকে কি আপনারা কোনো কিছু বুঝতে পারলেন? না, আপনারা তো কোনো কিছু বুঝেনি। আমি বিস্তারিত আপনাদের বোঝাই। মুসলমান ভাই বোনেরা, আপনাদেরও কিন্তু মালিক রয়েছে। আপনাদের মালিক কে? আপনাদের মালিক আল্লাহ। আপনি যে কোনো বিপদে পড়েন না কেন, দিনের শেষে তিনি কিন্তু আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করবেই। তাই মুসলমান ভাই বোনের জন্য আপনাদের কোনো ভয় নাই, আপনারা সামনের দিকে অগ্রসর হয়ে যান। যত বাধা বিপত্তি আছে, সমস্ত বাধা বিপত্তি থেকে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। তাই আমাদের কোনো ভয় নাই, আমরা সামনের দিকে অগ্রসর হব। আর আমাদের বিপদ থেকে রক্ষা করার মালিককে আল্লাহ। নির্ভয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে থাকি। আর আপনারা এখনো যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর ভিডিওটা সমস্ত মুসলমান ভাই বোনের কাছে শেয়ার করে দিবেন, যাতে তারা কেউ কখনো ভয় না করে, সবসময় আল্লাহর উপর ভরসা রাখে। দেখবেন আপনার জীবনে এক সময় সফলতা চলে আসবে ইনশাআল্লাহ।